শুভ সকাল। আমি এখন আছি কুমিল্লার দক্ষ নদী, গোমতী নদী একেবারে লাইনে বাঁধের পাড়ে আছি। আর গোমতী নদী এখন তো আমরা জানি একেবারে শূন্য, পানি শূন্য। আর আমরা দেখতে পাচ্ছি গোমতী নদীর আশপাশ কিছু আইল বাঁধা হচ্ছে একেবারে, যাতে পানিতে না ভরাট হয়। তো সবাইকে সকালবেলায় লাইভে চলে আসলাম, একটু আবার দেখাতে চেষ্টা করবো আজকে এই পার দিয়ে আপনাদের গোমতী নদীর অবস্থানটা। এই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কুমিল্লা দক্ষ নদীর গোমতী নদীটা। এখন এই মেইন শাখার নদীটা কিন্তু এটা যে আমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেইন নদীটা। আর বাকি অংশটা আর আশেপাশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাটি দিয়ে চতুর্দিকে বাঁধগুলা মেরামত করা হচ্ছে, যেহেতু এখন বর্ষা মৌসুম নয়। আর বর্ষা মৌসুম হলে কিন্তু গোমতী নদীতে কানায় কানায় পানি থাকে। আর এটা হচ্ছে গোমতী নদীর বাঁধটা, যেটা দিয়া রাস্তা। কোন গাড়ি যেন হয়রান হয়ে পড়তেছ। আরে আচ্ছা রে জনে দি করে কি আইস করতেছে এখন রাস্তাটা একেবারে সুন্দরভাবে মেরামত করা হয়েছে। আর একজন ওয়াচিংয়ে আছেন আমার সাথে, পরবর্তী যারা ওয়াচিংয়ে দেখবেন। মূলত লাইভ করা হচ্ছে, একটু গোমতী নদীর বাদ দিয়ে আজকে যাচ্ছিলাম। আর একটু নদীটা আপনাদেরকে দেখাবো। সেই নদীটা এখনো নদীর স্রোত চলমান আছে, একেবারে কম। আর পানিও একেবারে কম। আর আমরা একটু ধন্যবাদ আব্দুল কুদ্দুস স্যারকে। এতক্ষণ মাইক্রোফোন বন্ধ ছিল, যার জন্য আমি তো হ্যালো ভিউয়ার, যারা লাইভে যুক্ত আছেন বা পরবর্তী দেখবেন, সবাইকে মায়ের রমজানের শুভেচ্ছা জানাই। আর আমি আছি কুমিল্লার দক্ষ নদী, গোমতী নদী। দেখেন এই গোমতী নদীতে দেখলে মনে ফসল, লাউ চাষ, ধনেপাতা, লাল শাক, কপি, টমেটো চাষ করে রেখেছে এই সেই গোমতী নদীটা। আর এখানে আমরা দেখতে পেয়েছি যে গোমতী নদীর মেইন যে নদীটা আছে, এই পাশে কিন্তু আমি যাচ্ছি। আর এখানে পানি তেমন নেই, একেবারে যেই আপনারা একটু দেখতে পাচ্ছেন যে নদীটা একটু দেখা যাচ্ছে, সেখানে কম। আর এখানে
যে পানি ছিল গতবার, এই যে পাটটা দিয়ে আমি যাচ্ছি এখানে কিন্তু পানি ছিল। আর একটু আগে আমার কথা শোনা গেছে না, এখন কিন্তু শোনা যাচ্ছে। আর আরেকটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখছি যে গোমতী নদীতে আমরা আগে আসতে এবং আসতে দেখতে পাচ্ছিলাম অবৈধভাবে যে মাটি কাটা হতো, এটা কিন্তু এখন আপাতত দেখতে পাচ্ছি না। আমি আজকে অনেকক্ষণ জায়গা প্রায় 5-6 মাইল পাল্টে যাচ্ছি, সেখান থেকে কোনো মাটি কাটার দৃশ্য আমরা দেখতে পাই নাই। শুধু এটা দেখতে পেয়েছি যে দুই পাশের যে বাঁধগুলা নদী থেকে মাটি, এই যে মেইন নদীটা হচ্ছে এটা গোমতী নদীর মেইন নদীর পানি অবস্থা দেখেন। আমি একেবারে সাথে আছে, পানি কি পরিমাণ সেটাও দেখতে পাচ্ছেন। আর আরেকটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে নদী বাঁধ কিন্তু এখন চতুর্দিকে ভালোভাবে মেরামত করা হয়েছে। যেখানে ফাটল ছিল সেটাকে শক্ত করে কিন্তু বাঁধ তার উদ্যোগ নিয়েছে। আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে যে নদী বাঁধা হচ্ছে সেই অংশটি একটু দেখাবো, যেটা ঝুঁকি ছিল কুমিল্লা অংশে গতবার। একেবারে কাছাকাছি চলে এসেছি, যেখানে কুমিল্লা সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থা থাকে, সেই অবস্থানে কিন্তু আমরা চলে এসেছি। গোমতী নদীর মেইন যে বাঁধটা আপনারা দেখতে পাচ্ছেন, এই নদীটা, এই হচ্ছে মেইন নদীটা। পানি কতটুকু সেটাও দেখতে পাচ্ছেন। আর যে বাঁধ আশপাশ কিন্তু বাঁধা হচ্ছে, এই অংশটা দেখতে পাচ্ছেন। নদী কিন্তু এখনো যে ঝুঁকিপূর্ণ ছিল, এই অংশ কিন্তু কুমিল্লার অংশ পাশে ছিল, ঝুঁকিপূর্ণ ছিল। এবং সেই ঝুঁকিপূর্ণ রাস্তাটা কিন্তু বাঁধার জন্য বাঁধ একেবারে কাজ চলমান চলছে, যাতে আর কোনোবার গোমতী নদী যদি পানি ফুলে ওঠে, যেন কোনো বিপজ্জনক বাঁধ ভেঙে না হয়, তার জন্য কিন্তু বাঁধ উঁচু উঁচু করে বাঁধা হচ্ছে। এই যে মানে উঁচু দেখা রাস্তা থেকে কত ফুট, রাস্তা থেকে প্রায় 5 ফুট উপরে কিন্তু আরও বাঁধা হচ্ছে, যেন এই অংশটা কিন্তু ঝুঁকিপূর্ণ ছিল। গত যে বাঁধ ভাঙ্গা ছিল এই অংশটা খুব ঝুঁকিপূর্ণ ছিল, যেটা শহর কিন্তু। তো হ্যালো ভিউয়ার, যারা আমার সাথে যুক্ত আছেন সবাইকে আবারও মায়ের রমজানের শুভেচ্ছা জানাই। আর আজকে গোমতী নদীর পাড়ে এসেছি এবং কি অবস্থা গোমতী নদীটা সেটা দেখাচ্ছি। একটু আগে আপনারা এখন স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন, এই দুইটা বেকু অলরেডি এই রাস্তার দক্ষিণ পাশটা দিয়ে কাজ করতেছে এবং চতুর্দিকে করা হচ্ছে এবং উত্তর পাশও করা হচ্ছে। আর বেকু দিয়ে দেখতে পাচ্ছেন করা কাজ এবং সুন্দরভাবে মেরামত করা হচ্ছে। এটা যে ঝুঁকিপূর্ণ ছিল, কুমিল্লার যে অংশটা ছিল খুব ঝুঁকিপূর্ণ, এই পাশেও ও পাশেও বাঁধা হচ্ছে, যাতে আর কোনোবার আর রাস্তা থেকে 5 ফিট উপরে। হ্যালো ভিউয়ার, সবাইকে যারা যুক্ত আছেন, কে কোথা থেকে দেখছেন, মূলত আজকে ভিডিও করা হচ্ছে গোমতী নদীর বর্তমানে কি অবস্থা, পানির কি অবস্থা এবং বাঁধের যে কাজটা সেটা দেখার জন্য ভিডিওটা করেছি। আর আপনাদেরকে আরেকটা জিনিস আমি জানাতে চাচ্ছি যে পূর্বে এই গোমতী নদীতে কিন্তু অবৈধভাবে মাটি উত্তোলন করা হতো, এখন কিন্তু আজকে সেটা দেখতে পাই নাই, একেবারে কমে গিয়েছে। আর এখন আমি যেখানে আসছি একেবারে পালপাড়া, এই অংশটা